আমি যেন মারা গেলে আমার সন্তান আমার গোসল দিতে পারে, আমার জানাজা পড়াতে পারে, আমার জন্য দোয়া করতে পারে। এক বাবা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, দুনিয়াবি সব শিক্ষাই তার মধ্যে ঢেলে দেওয়া হলো, কিন্তু তাকে একটি শিক্ষা থেকে তার বাবা বঞ্চিত করেছে, তা হলো দিনী শিক্ষা। তার বাবাও একদিন আল্লাহ তাআলা ডাকে সারা জীবন তার কবরের বাসিন্দা হয়েছে। বাবার মৃত্যুর পর তার সন্তানেরা বাবার সম্পদ, জায়গা জমি ভাগাভাগিতে ব্যস্ত ছিল। তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মতো কেউ ছিল না। বাবার কবরের পাশে আরেক কবরে এক সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করত, দোয়া করত। এটা দেখে এক বৃদ্ধ লোক সে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, হায় আফসোস, একজন তার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, সন্তানের জন্য সম্পদ রেখে গিয়েছে, আর আরেকজন বাবা সে তার সন্তানকে সম্পদ দিতে পারেনি কিন্তু কোরআনের শিক্ষা দিয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, আজ অধিকাংশ মুসলমান তারা তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তারা নিয়ত করে ফেলে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু আপনাকে এটা নিয়ত করেছেন, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দান করো, আমি তাকে হাফেজে কোরআন বানাবো, আমি যেন মারা গেলে আমার সন্তান আমার গোসল দিতে পারে, আমার জানাজা পড়াতে পারে, আমার জন্য দোয়া করতে পারে। এরকম সৌভাগ্যবান ব্যক্তি কজন বা রয়েছে? আসলে আমরা নিয়ত করে নেই আপনাদের যে সন্তান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিবে, সন্তানকে ইলমে দিন শিখাবো, হাফেজে কোরআন বানাবো, আলিমে দিন বানাবো।